নবীর পাগল হইলে জান্নাতে যাওয়া যাইব, আল্লাহর পাগল হইলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহর পাগল তো আবু জাহেল, আল্লাহর পাগল ছিল ফেরাউনে, আল্লাহর পাগল ছিল নমরুদে, ঠিক কিনা? এক এক নবীর আমলে এক একটা কালেমা ছিল। ইব্রাহিম নবীর যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? মুসা নবীর যুগে ছিল ফেরাউন বলছেন মুসারে আমি তোরে মানি না, আল্লাহরে মানি, কিন্তু সে নিজের খোদা দাবি করছে। আবার সে নিরিবিলি নদীর পারে যায়া দুইটা পা উপরে দিয়া নিচে মাথা জুইলা গইতো, আল্লাহ গো আমি কিন্তু তোমার মানি, আমি কিন্তু তোমার মানি, কিন্তু লোকেরা আমার যেন মানে, আল্লাহ এটা তোমার কাছে ভিক্ষা চাই। নাউজুবিল্লাহ। ফেরাউন মুসাকে মানে নাই। মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমার নবী যুগে কি ছিল? আবু জাহেল লোক বাতিজা তোর মানি না, তোর মানি না। আমার নবী মোহাম্মদ রসুল্লাহ নূরে কোদা হায়াতুন নবী জিন্দা নবী কই চাচা আমার যদি না মানেন আপনার কেলাও শেষ বেলাও শেষ, কারণ আমি হইলাম সব কিছুর মূল। সুবহানাল্লাহ। আমার নবী কই উমর রে দেখ রে সাইয়া দেখ ওই সিলফাকি আমার পাগল, কিন্তু মানুষ আমার পাগল না। যারা আমার পাগল হইল তারাই হইল জান্নাতি, যারা আমার পাগল না তারা হইছে জাহান্নামী। তাহলে বাবা সিল পাখি যদি নবীকে চিনতে পারে, আমরা মানুষ হইয়া সেই নবীকে চেনার দরকার আছে কি, আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তেই, কয়েকত কথা কয় না, কয়েকত নামাজ পড়ে কি উল্টা পাল্টা করো, তাহলে নামাজে কাম দিব? এখন তো ইউটিউব মার্কা মোল্লা বাড়িছে, সুদের কাম সুদে দিব, নামাজের কাম নামাজ দিব, কয় কি কয় না, কয় নাকি? বহুত বাইরেছে ইউটিউব মার্কা মোল্লা, ইন্টারনেট মার্কা মোল্লা। জবান যদি অপবিত্র থাকে, এই জবানে আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি খুশি না। আল্লাহকে খুশি করতে হলে দেহটাকে পবিত্র করতে হবে। এই দেহটাকে যদি পবিত্র করা যায় তাহলে আল্লাহ খুশি তোমার প্রতি। তোমার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে রাসূলও তোমার প্রতি খুশি হয়ে যাবে। রাসূল খুশি মানে তোমার জীবন সৌন্দর্য হয়ে গেল। চিৎকারে দিয়ে বলি আল্লাহু আকবার। বেশি দূরে না, অনেক মানুষ মারা যা তার কেউ স্মরণ করে না। আর ফাদরা জমিনে শুয়ে আছে হযরত বাবা সিদ্দিক, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তারে মানুষ স্মরণ করে। কেন স্মরণ করে? তার ভিতরে নবী প্রেম আছে, ঠিক কিনা? অনেক আবু বকর আছে না, অনেক আবু বকর আছে রিক্সা চালা, অনেক আবু বকর আছে সুদের ব্যবসা করে, আর এক আবু বকর আল্লাহর ওলি হইয়া শাহেনশাহ হইয়া তিনি রওজা মুবারকে বসে আছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু সময় দেন, আপনার জন্য পানি ব্যবস্থা করি। আমার নবীজির দ্বিতীয় খলিফা ওমর ফারুক, হে ওমর আমি পানি আনতে যাই, তুমি নবীকে পাহারা দিও তোমার তরোয়াল দিয়া। ওমর ফারুক হযরত সিদ্দিক আকবর তারি বলল, ভাইজান আপনি যান, আমার রাসূলের জন্য পানি নিয়ে আসেন, আমি আমার মোহাম্মদ মুস্তাফারে পাহারা দিব। আমার জান চলে যাবে তবু আমার নবীর ক্ষতি হইতে আমি দিব না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কেউ যদি কাউরে ভালোবাসে, ভালোবাসা রেখে আস্তে কোনে জোরে কয়, কথা কয় না। আমরা সবাই এখানে যারা বসলাম আমরা সবাই নবীর পাগল, ঠিক কিনা? কার পাগল? কথা কয় না। কার পাগল? নবীর পাগল। নবীর পাগল হইলে জান্নাতে যাওয়া যাইব, আল্লাহর পাগল হইলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহর পাগল তো আবু জাহেল, আল্লাহর পাগল ছিল ফেরাউনে, আল্লাহর পাগল ছিল নমরুদে, ঠিক কিনা? এক এক নবীর আমলে এক একটা কালেমা ছিল। ইব্রাহিম নবীর যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? মুসা নবীর যুগে ছিল ফেরাউন
বলছেন মুসারে আমি তোরে মানি না আল্লাহরে মানি, কিন্তু সে নিজের খোদা দাবি করছে। আবার সে নিরিবিলি নদীর পারে যায়া দুইটা পা উপরে দিয়া নিচে মাথা জুইলা গইতো, আল্লাহ গো আমি কিন্তু তোমার মানি, আমি কিন্তু তোমার মানি, কিন্তু লোকেরা আমার যেন মানে আল্লাহ এটা তোমার কাছে ভিক্ষা চাই। নাউজুবিল্লাহ। ফেরাউন মুসাকে মানে নাই। মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমার নবী যুগে কি ছিল? আবু জাহেল লোকে বাতিজা তোর মানি না, তোর মানি না। আমার নবী মোহাম্মদ রসুল্লাহ নূরে কোদা হায়াতুন নবী জিন্দা নবী কই চাচা আমার যদি না মানেন আপনার কেলাও শেষ বেলাও শেষ, কারণ আমি হইলাম সব কিছুর মূল। সুবহানাল্লাহ। ওরে আমার যারা ছিল চাচা জান্নাত পাইব। আল্লাহু আকবার। ওরে আমার নাম জপে যারা কবিরা গুনাহ থাকে না, ওরে ওই নামে পাগল হইল যারা তারা হইবে আউলিয়া। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানে, হিন্দুরা মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, সব মানুষ মানে। আমার দুষ্টরা মানে না, আমার দুষ্টরা যারা মানলো তারাই হইব কামিয়াবি। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাত। ওই রিসালাতের ভিতর আছে কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাত। রিসালাতের ভিতর আছে শরীয়ত, রিসালাতের ভিতর আছে তরিকত, রিসালাতের ভিতর আছে হাকিকত মারিফত, রিসালাতের ভিতরে আছে গো আমার আল্লাহর প্রেমের নিগুর তত্ত্ব। আরে নাম ভুল করিল জাবির মারা পরবি রে বিশন পেরে বুইল নাম নবীরে। কষ্ট লাগে নাকি? আমার তো আবার সময় কম দিচ্ছে, কেমনে করুন? ওই নাম ভুল করিলে সবাই জবান খুলে ওই নাম ভুল করিলে জাবির মারা পরবি রে বিশন পেরে বুইল নাম নবীরে। ওরে নামের পাগল আদম হাওয়া আরে মন, এই নামের পাগল হইল সিদ্দিক শাহ বাবা, তাই তো মরে হয় অমর। এই নাম যারাই করলো গলার মালা বই কিসের আছে কবরে বুইল নাম নবীরে। নিরেগে বান্দ রে দুই নয়নে নিরেগে বান্দ রে দুই নয়নে বুইল নাম নবীরে। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। দুই হাত উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মরানা জিন্দা। হাত উঁচু করে মরানা জিন্দা। নবী আসতে পারে কি পারে না? নবী পাওয়ার আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলি যেইখানে, আল্লাহর ওলি যেইখানে। আপনারা কি ভয় পান নাকি? আমার বাড়ি কিন্তু দূরে না, করিমগঞ্জ। নবী প্রেম
নিয়ে মরতে চাই, ঠিক কিনা? অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আমার নবী শানে বেয়াদবি করে। নামাজ কি হইব? কথা কয় না। নামাজ কি হবে? হবে না। গাছে কি রোজা রাখে? কথা কয় না। গাছে কি হজ করে? খেজুর গাছ হজ করে? জাকাত দেয়? নফলবন্দি কি করে? কথা কয় না রে। এই খেজুর গাছে হেলান দিয়া নবী খুতবা পড়তেন। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম একটু আপডেট হয়েছে, নবীর জন্য একটা মিম্বার তৈয়ার করলো। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেকদিন কষ্ট করে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা পড়েছেন, এখন আপনার জন্য একটা মিম্বার তৈয়ার করেছি। নারাই থাকবি। হযরতুল আল্লামা আলিমুদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন, আমার বড় ভাই, সবাই খুশি না বেজা? আমরা তো দূরে থাকি, ভাই তো কাছে থাকে। ভাই আগে আপনারা আসুন, ঠিক না? আমি হইলাম পরে। যাক, যে কথা বলতেছিলাম, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছে হেলান দিয়ে আপনি খুতবা পাঠ করেছেন, এখন আপনার জন্য একটা খুতবা পাঠ করার জন্য একটা সুব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করেছে? একটা মিম্বার তৈয়ার করেছে। সাহাবীরা, সকল সাহাবীরা একত্র হয়ে একটা মিম্বার বানানো নবী মুস্তাফার জন্য। এখন খেজুর গাছ কান্নাকাটি করে। এখন আঙ্গু এলাকা খেজুর গাছ আছে কি নাই? আম গাছ আছে কি নাই? কথা কই না। এখন খেজুর গাছ যদি কান্নাকাটি করে, আপনি কি খেজুর গাছে কান্না শুনছেন? কথা কই না রে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি খেজুর গাছের কান্না আওয়াজ নবী কান মুবারক শুনতে পাও। সুবহানাল্লাহ। খেজুর গাছ আমার নবী বিরহ পড়িয়া একটা মহিলার স্বামী যখন মারা যায়, ওই মহিলা স্বামীর জন্য যেভাবে বিলাপ করে, কান্নাকাটি করে, যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করে, নবী প্রেমে ভরিয়া ওই হোস্তনে হান্নানা খেজুর গাছ নবীর জন্য হাউমাউ করে খাবে। আমার নবী কই, খেজুর গাছ তুই কেন কান্নাকাটি করস? কি ব্যাপার, কি কারণ? খেজুর গাছ কই, নবী গো, আমি তো এতদিন আপনার গোলামি করেছি, আর তো মনে হয় গোলামি করতে পারবো না। জোরে কই ইয়া রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বললেন, আমি সব জানি, সব বুঝি, আমি সব দেখি, আমি সব জানি। ও খেজুর গাছ, তুই আমার পাগল, আমি নবী তোর পাগল। আমি নবী তোর বাক্য দিয়ে দিলাম, আমি নবী তোর বলে দিলাম, তুই খেজুর গাছ জান্নাতি। খেজুর গাছ যদি জান্নাতে যাইতে পারে, আর আমরা নামাজ পড়ে যাবো জান, কারণটা কি? আমার নামাজ পড়ে যাবো জান্নাতে। এই যে নবী শানে বেয়াদবি করি, নবী তো আঙ্গুর মত। নবী যদি আমাদের মতো নয়, তা তোমার বাপের কাছে জিবরাইল আইলো না কেন? তোমার কাছে জিবরাইল কেন আসে না? নবীর কাছে কেন আসে? তাহলে বুঝতে হবে নবী হচ্ছে সব কিছুর জন্য কি রহমত। নবী হচ্ছে সব কিছুর মূল। নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী প্রেমে পড়িয়া একটা খেজুর গাছ জান্নাতে গেল, তাহলে সেই নবী পাওয়ার আছে কি নাই? নবী যাকে পছন্দ করে সেই যাবে জান্নাতে, যাকে অপছন্দ করবে সেই যাবে কোথায়? জাহান্নামে। নবী মরা মানুষ জিন্দা করতে পারে কি পারে না? কথা কই না। আল্লাহর ওলি পারে কি পারে না? নবী পারে কি পারে না? নবী পাওয়ার বেশি না কম? কথা কই না। আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝেন না? আল্লাহ মরার আগে নসিব করো, এটা আমার নিজের লেখা।
গান সবাই ভালো লাগবে। আল্লাহ মরার আগে নসিব করো, ও আলতাফ ভাই গান, যাইতে মদিনায় আমার মন সইলাছে গো, সোনার মদিনায় আমার মন সইলাছে গো, সোনার নবী আমার জানা ইয়ারি জান, নবী আমার ফরানির ফরান, নবী আমার জানা ইয়ারি জান, নবী আমার ফরানির ফরান, হাই গো নূর নবীকে না দেখিলে বাসে না ফরান, আমার মন সইলাছে গো, সোনার নাই আমার মন সইলাছে গো, সোনার। জোর বলি ইয়া রাসূলুল্লাহ। খেজুর গাছ পাইয়া গেল জান্নাত। এখন সাহাবীরা কেমনে পাইব? যে যারা ভালোবাসে তারও কষ্ট দেয়, কষ্ট ছাড়া কিন্তু মিষ্টি পাওয়া যায় না। পাওয়া যায়? কথা কই না, পাওয়া যায় নাকি? আমার নবী যখন ছিল তখন ছিল নবুয়তের যুগ, আল্লাহ রসুল যখন উফাত হইল তখন চলে আসলো কিসের যুগ? বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। আমার নবী বলে, আমাকে যদি পাইতে চাও হাক্কানি ওলি আল্লাহ দরবারে যাও, তাহলে এখানে আমার গ্রাণ পাইবা, আমাকে তোমরা সহজে অতি শীঘ্রই পাওয়া যাইবা যদি সঠিকভাবে আমল করতে পারো। সুবহানাল্লাহ। নবী তাকাকালীন সিদ্দিকী আকবর, ফারুকী আজম দুইজন সাহাবীকে নিয়ে নবী সফরে যাবে। বর্তমানে পীর সাহেবরা যায় না, সফরে যায় না, যায় না। যেমন আবু বকর সিদ্দিক বাবা, তিনি যেখানে সফরে করতেন, তার প্রিয় একজন ব্যক্তি ছিল আলম ভাই, আশুতিয়া বারে তার বাড়ি। আলম ভাইকে নিয়ে আরো অনেকের নিয়ে যাইতো, ঠিক না? অনেকের নিয়ে সফরে করতো, কি করে নাই। এখন আবু বকর সিদ্দিক বাবা তিনি সফরে যাইতো, এখন ফির মুরিদ, ফিরে বক্তর লয়ে যাইতো। এখন আমার নবী মোস্তফা, সাহাবীরা হচ্ছে নবীজির ভক্ত, নবীজির ভক্ত। আবু বকর সিদ্দিক আর হচ্ছে উমর ফারুক, দুইজন সাহাবী। আমার নবীর সামনে, আবু বকর সিদ্দিক হচ্ছে নবীর পিছনে, আর আবু বকর সিদ্দিকের পিছনে হচ্ছে ফারুকী আজম, উমর ফারুক। সুবহানাল্লাহ। নবী পরীক্ষা করবে দুজনরে, তারা যে ভক্ত, নবী টেস্ট করবে তারা আমার কেমন ভালোবাসে, ভালোবাসার মধ্যে কি ভেজাল আছে কি নাই, বর্তমানে আছে কি নাই? আছে। আমার নবী হাঁটতে হাঁটতে অনেক সময় হাঁটল, হাঁটার পরে নবী আমার হঠাৎ করে আবু বকর রে কয়, আবু বকর আমার ওযু করতে হইব। আচ্ছা, নবীকে ওযু দরকার আছে? আছে নাকি? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে পিছনে সামনে কোথাও পানির ব্যবস্থা নাই। আজ থেকে ১৫০০ বছর আগে আরব দেশে এত আপডেট ছিল না, এত উন্নত ছিল না, এত পানির সুব্যবস্থা ছিল না। আর এখন বর্তমানে যেইখানে যাবেন সেইখানে পানির ব্যবস্থা আছে। কথা কও ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু সময় দেন, আপনার জন্য পানি ব্যবস্থা করি। আমার নবীজির দ্বিতীয় খলিফা উমর ফারুক, হে উমর, আমি পানি আনতে যাই, তুমি নবীকে পাহারা দিও তোমার তরোয়াল দিয়া। উমর ফারুক হযরত সিদ্দিকী আকবর তারি বলল, ভাইজান আপনি যান, আমার রাসূলের জন্য পানি নিয়ে আসেন, আমি আমার মোহাম্মদ মোস্তফারে পাহারা দিব। আমার জান চলে যাবে, তবু আমার নবীর ক্ষতি হইতে আমি দিব না। অনেক দূর থেকে আবু বকর সিদ্দিক বদনা মোবারক দিয়ে নবীর জন্য পানি নিয়ে আসলো।
আবার নবী জন্য পানি নিয়ে আসলো। পানি আনার পরে আমার নবী কয় আবু বকর বদনা মোবারকটা আমার হাতে দাও, আমি ওযু করে। আবু বকর সিদ্দিক কয় নবী গো আমি পানি ঢালবো, আপনি ওযু করবেন। আবু বকর সিদ্দিক তুমি হইলা সাহাবীদের প্রধান, তুমি পানি ঢালবা আমার কাছে কেমন কেমন জানি লাগে নবী কয়। আবার অন্যদিকে তুমি আমার শ্বশুর, তুমি বয়সে দিক দিয়া বড়। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনার গোলাম হইতে পারলে আমার জীবন ধন্য। তাহলে ঠিক আছে আবু বকর তুমি পানি ঢালো। আবু বকর বদনা মোবারক দিয়ে পানি ঢালে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ওযু করল। ওযু করার শেষে নবীজির পায়ের মৌজা মোবারক ছিল দুইটা। একটা পায়ের মৌজা মোবারক নবী পাইল, আর একটা মৌজা মোবারক তিনি কোথাও পাচ্ছে না। নবী কই ওমর রে, ওরে ওমর আমার পায়ের মৌজা কই রে ওমর? ওমর কই ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের মৌজা মোবারক কই? আমি নবী কিছুই জানি না। সুবহানাল্লাহ কইন না? কথা হলি আবু বকরের পালা। আবু বকর সিদ্দিক আমার পায়ের মৌজা কই? নবী প্রশ্ন পরীক্ষা করতেছে। আবু বকর আমার পায়ের মৌজা কই? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া ডাইনে বামে পিছনে সামনে কি আছে গো নবী? আমি যখন বদনা মোবারক দিয়া পানি ঢালি আপনি যখন ওযু করেন, খোদার কসম গো নবী দুনিয়াদারি কি হচ্ছে কি হবে এইগুলো আমার খেয়াল ছিল না। আপনার কিভাবে ওযু করবেন, কিভাবে পানি ঢাললে আপনি সন্তুষ্ট হবেন এইটার দিকে আমার খেয়াল ছিল গো নবী। আবু বকর তাহলে তোমার সাইরা দিলাম, তোমার সার দিলাম। উমর তুমি আমার পায়ের মৌজা দাও। উমর কই ইয়া রাসূলুল্লাহ আপনার মৌজা মোবারক কই? আমি তো জানি না গো নবী। আমার নবী জানিয়া একটু উমর টেস্ট করে, উমর রে তুই আমার কেমন ভালোবাসস, আমি নবী আজকে তোরে পরীক্ষা করম রে উমর। উমর রে তোরে আজকে দেখার আছে হাক্কানি আল্লাহর ওলি যারা ভক্তরে পরীক্ষা করে, তারা ভক্ত যদি ভক্তর মতো হতে পারে ওই ভক্তর ভিতরে কিছু একটা ছাইরা দে। কথা কও ঠিক কিনা? নবী আমার ওমর কই ওমর এত কিছু বুঝে না, এত কিছু জানে না, আমার পায়ের মৌজা মোবারক তোমার খুঁজে দিতে হবে। ওমর কই নবী গো আপনি না কইছেন উমর রে তোমার মুখ দেইকা শয়তান কাছে বেরে না। নবী গো এইখানে তো কেউ আসে নাই। আমার নবী কই উমর এত কিছু জানার দরকার নাই, এত কিছু বোঝার দরকার নাই রে উমর। উমর রে আমার পায়ের মৌজা মোবারক তুমি আমারে দাও। উমর ফারুক কই ইয়া রাসূলুল্লাহ আমি কোত্থেকে আপনার পায়ের মৌজা মোবারক দিব? উমর ফারুক আল্লাহর সৃষ্টি আকাশের দিকে যখন তাকাইল একটা চিল পাখি দেখতে পা। জোরে আল্লাহু আকবার। চিল পাখি দেখতে পা। উমর কই নবী গো চিল পাখিটার পায়ে কি জানি একটা নূরে জলমল করে। আল্লাহর নূরের নবী আমার রিজাহার হয় না তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। যেটা গো আল্লাহু আকবার। উমর ফারুক ইয়া রাসূলুল্লাহ চিল পাখিটার পায়ে আপনার মৌজা মোবারক দেখা যায়, আপনি আমার অনুমতি দেন চিল পাখিটাকে দুইটা খণ্ড করে বালাই আমার হাতে তরোয়াল দিয়া। আমার নবী কই সব জায়গা ভাগলামি চলে না। চিল পাখি
পায়ে মোজা, তুমি সিল ফাঁকিরে কেন মারবা? সিল ফাঁকি কয় ইয়া রাসূলুল্লাহ, সিল ফাঁকি কয় ইয়া রাসূলুল্লাহ, পাগলার তামান আপনার সাথে কিছু কথা আছে। সুবহানাল্লাহ। সিল ফাঁকি কয় নবী গো উমরের তামান, উমর তামার মাইরা বলাইব আপনার পায়ের মৌজা মোবারক আমি কেন নিলাম আগে জানেন, তারপরে আপনি নবী আমার বিচার কইরেন। আপনি তো মানুষের জন্য নবী না, আপনি হইলেন সবার জন্য নবী। আমার নবী কই উমর তরলাল নিচে নামাও। উমর নবী কথা শুনে তরলালটা নিচে নামাইল। সিল ফাঁকিটা নবীজি নুরানি চরণ মুবারকের কাছে পড়ে গেল। সিল ফাঁকি কই ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের মৌজা মুবারক খুলিয়া যখন আপনি ওযু করেন একটা মৌজা ভিতরে সাপ ঢুকছিল গো নবী। আমি যখন আকাশ দিয়া উড়ি আমি দেখি ওই সাপটা আপনার মৌজার ভিতরে বসিয়া রইল। আপনি যখন মৌজা মুবারক পায়ে পড়বেন তখন আপনার পা মুবারক দংশন করবে গো নবী। আমি সিল ফাঁকি কথা বলতে পারি না, আল্লাহ আমার ফাঁকি বানাইছে। আমি সঙ্গে সঙ্গে আমার পা দিয়া আপনার নুরানি মৌজা মুবারকটা ধরে উপরে উঠাইলাম। উঠাইয়া আমার ওই টুট দিয়া ওই বিষাক্ত সাপটাকে টুকরায়া টুকরায়া মারলাম। নবী গো আপনার যদি কিছু হয়ে আসা আমি সিল ফাঁকি তো সইতে পারবো না। আপনার কিছু হইলে সিল ফাঁকি আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বেয়াদবি হয়ে থাকে আপনি আমার বিচার করেন, বিচার যদি আমার মৃত্যু হয় তো আমি রাজি। আমার নবী কই উমর রে দেখ রে সাইয়া দেখ, ওই সিল ফাঁকি আমার পাগল কিন্তু মানুষ আমার পাগল না। যারা আমার পাগল হইল তারাই হইল জান্নাতি, যারা আমার পাগল না তারা হইছে জাহান্নামী। তাহলে বাবা সিল পাখি যদি নবীকে চিনতে পারে আমরা মানুষ হইয়া সেই নবীকে চেনার দরকার আছে কি আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে কয়েক তো কথা কয় না কয়েক তো নামাজ পড়ে কি উল্টা পাল্টা করো তাহলে নামাজে কাম দিব? এখন তো ইউটিউব মার্কা মোল্লা বাড়িছে, সুদের কাম সুদে দিব, নামাজের কাম নামাজ দিব। কয় কি কয় না কয় নাকি? বহুত বাইরেছে ইউটিউব মার্কা মোল্লা, ইন্টারনেট মার্কা মোল্লা। জবান যদি অপবিত্র থাকে এই জবানে আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি খুশি না। আল্লাহকে খুশি করতে হলে দেহটাকে পবিত্র করতে হবে। এই দেহটাকে যদি পবিত্র করা যায় তাহলে আল্লাহ খুশি তোমার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে রাসূলও তোমার প্রতি খুশি হয়ে যাবে। রাসূল খুশি মানে তোমার জীবন সৌন্দর্য হয়ে গেল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বেশি দূরে না, অনেক মানুষ মারা যায় তার কেউ স্মরণ করে না। আর ফাদরা জমিনে শুয়ে আছে হযরত বাবা সিদ্দিক, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তারে মানুষ স্মরণ করে। কেন স্মরণ করে? তার ভিতরে নবী প্রেম আছে, ঠিক কিনা? অনেক আবু বকর আছে না, অনেক আবু বকর আছে রিক্সা চালা, অনেক আবু বকর আছে সুদের ব্যবসা করে, আর এক আবু বকর আল্লাহর ওলি হইয়া শাহেনশাহ হইয়া তিনি রওজা মুবারকে বসে আছে। সুবহানাল্লাহ। কেন হইল? সে সাধনা করেছে। ভালো মানুষের বদনাম বেশি। আমার নবী রে কইছে মক্কা নগরের মানুষ হইতো আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ হে বিল নবী, নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবীকে যদি মানুষে বলে ব্যঙ্গ করে তা আমরা তো ফানি না, ঠিক না? গাউসে পাক যাকে বলা হয় অলিকুলের সম্রাট, পিরানে পীর বরবি দস্তগীর মুর্শিদি আজম গাউসুল আজম গাউসে সামদানি গাউসুল লামিন, তারে কইছে কাফের।
ইমামে আজম আবু হানিফা তাকে কইছে কাফের। চারটা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দাদিয়া, তাদেরকে বলতো উল্টা পাল্টা, তারা বিলা কাফের। যারা ইসলামের জন্য জীবন দিয়ে ইসলামিক খেদমত করেছে, রাসূলের তরিকা তারা প্রচার করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য রাত্র আছে বিদায়, দিনের মূল্য আছে। দিন আছে বিদায় রাত্র আশা করা যায়। ভালো এবং মন্দ দুটোটাই আছে, ঠিক কিনা? ভালো এবং মন্দ। একটা মানুষের যদি ভালো থাকে তাহলে ওই মানুষটা ভালো না, পাশাপাশি তার দুটোটা থাকতে হবে। তাহলে কি যাচাই করা যাবে লোকটা কিরকম, ঠিক কিনা? লোকটা কি কিরকম? এই জন্য আমরা আল্লাহর ওলি দরবারে যাব, সঠিকভাবে চলবো, কাউকে গালি দিব না, কাউকে ধমক দিব না। তরিকা হচ্ছে কি? রাস্তা। নিজেকে চলার জন্য, নিজেকে বোঝার জন্য তরিকা নেওয়া। এক একজন এক এক তরিকা দরবারে তারা হাত দিয়েছেন। বাবা, তরিকা নিলেই হবে না, তরিকা সাধনা করতে হবে। তরিকা নেওয়ার পরে যদি সুদের ব্যবসা করি, নামাজ পড়ি না, উল্টা পাল্টা চলি, তাহলে এই তরিকা আমার নেওয়া দরকার নাই। সিদ্দিক বাবা তিনি অনেক সাধনা করেছে বিদায় আজকে তিনি চির অমর, ঠিক না? তিনি জুন মাসের 24 তারিখে ওফাত হয়েছিল, ঠিক না? জুন মাসের 24 তারিখ, তো অনেক বছর হয়ে গেল, এখনো তার নাম আছে। কেন আছে? তিনি সাধনা করেছে। ওয়াইস আল কুরুনি তিনি সাধনা করছে না? কাজা বাবা সাধনা করে নাই? নেত্রকোনা শাহ সুলতান কমরুদ্দিন রুবি সাধনা করে নাই? যারা সাধনা করবে তারাই রাসূলকে পাবে। রাসূলের উসিলা কিয়ামতের আগ পর্যন্ত তারা ছেড়ে অমর হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে যেন মদিনা মুস্তাফার গোলাম হিসাবে যেন কবুল করে, বলি জোরে বলি আমিন। যাদের মা বাবা আছে মা বাবার সেবা করব, বড় ভাই যাদের আছে বড় ভাইদেরকে সম্মান দিব, ছোটদেরকে ভালোবাসা দিব। এইগুলো হচ্ছে রাসূলের আদর্শ, এইগুলো মেনে চলবো। আল্লাহ পাক মৃত্যুর আগে রাসূলকে যেন না দেখায়া আমাদেরকে যাতে কবরে না নেওয়া হয়। আল্লাহ তোমার কাছে আল্লাহ আরজি, আল্লাহ এই আরজিটা তুমি কবুল করো, সবাই বলি আমিন। তাহলে সেই আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? জবান খোলা চাই কি চাই না? আল্লাহ 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 নবী কি দান শুনলাম না, আল্লাহ নবী কি দান শুনলাম না, নর নবের না দেখাইয়া কবরে নিয়া না। মারহাবা আল্লাহ 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 নবী কি দান শুনলাম না, আল্লাহ ওলি কি দান শুনলাম না, আল্লাহর অলি রে নাসি নাইয়া খবর নিয়া না। মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আরে আমার আমার যতই জফিরে আল্লাহ আমার বলতে কিছু নাই গো, আমার বলতে কিছু নাই, আপন যিনি আছে তিনি গো আল্লাহ মদিনার শহরে
রে আল্লাহ আল্লাহ নবী কি দান ছিলাম না আল্লাহ নবী কি দান ছিলাম না সেই নবের নাসি নাইয়া কবর নিয় না আল্লাহ রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আমি যেদিন যাবর মারা সবাই হইব আপন সাথী কেউ যাইব না অন্ধকার কবর মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যেদিন হইব রে সেই দিন আমার সঙ্গের সাথী কেউ তোর যাইব না নূর নবীজি সারায়া ফন রে আল্লাহ কেউ নাই রে কবরে রে আল্লাহ মারহাবা আল্লাহ জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ নবী কি দান ছিলাম না আল্লাহ নবী কি দান ছিলাম না সেই নবীর নাসি নাইয়া খবর নিয় না মারহাবা আল্লাহ ওলি কি দান ছিলাম না আল্লাহ ওলি কি দান ছিলাম না সেই অলির নাসি নাইয়া খবর নিয় না আল্লাহ 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 আর সময় হইয়া যাই রে তোর সময় হইয়া যায় ডাকি দিলে লিয়ার যাবি অন্ধকারি কবর রে তোর সময় বইয়া যায় মারহাবা আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 সময় হইয়া যাই রে তোর সময় বইয়া যায় দাগি দিলে লিয়ার যাবি অন্ধকার কবর রে তোর সময় হইয়া যায় মারহাবা আল্লাহ 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 মাতার চলছিল রে খালো এখন হইল সাদা মারহাবা আল্লাহ 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 মাতার চলছিল রে খালো এখন হইল সাদা আমার দিলার বেশি দিন বাকি নাই রে মনা মারহাবা আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার সংসারে পন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আল্লাহ
আমার মুর্শিদি কেবলার বিনে গোয়াফন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ আমি যার ইয়াফন ভাবেলাম গো সে আমার পর কইরাছে এই না সংসার মারহাবা আল্লাহ 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 আমার রাফন জেনে কামলে ওলা রে আমার রাফন আমার কামলে ওলা মারহাবা আল্লাহ আল্লাহ আফন সারা নবী সারা আমার কেহ নাই বান্ধব মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা জানি গো সিদ্দিক শাহ প্রেমে আছে কত জালা মারহাবা আইজাল আলী মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেউ আছে বালা হাইরা কেউ রইয়াছে বালা মারহাবা আল্লাহ 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 ওপর পরা দেখিতে বালা ভিতর ফুইরা কইলা আমরা জানি রে বুঝি রে দয়ালের প্রেম আছে কত জালা আহা আল্লাহ 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 আমরা জানি গো বুঝি গো মুর্শিদের প্রেম আছে কত জালা আহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।